বৃষ্টি ভেজা দিন, এই আবহাওয়াই এখন স্বাভাবিক বাংলাভাষীর জন্য। তবে এই সময়টায় বিশেষ করে মন খারাপ হয়ে আসছে, কারণ মাত্র হাতে গোনা কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর তার আগেই এই আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে এখন সকলের মনে একটাই প্রশ্ন, এই দুর্গাপুজোর সময় কি বৃষ্টি চলবে? এই বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবছর দুর্গাপুজোর সময় মৌসুমী বায়ু পুরোপুরিভাবে বিদায় নেবে না বাংলা থেকে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সমগ্র মাস জুড়ে। একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত বাংলায়। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিম সহ অন্যান্য জেলাগুলিতে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। ফলে পুজোয় যে বৃষ্টি চলবে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। সাধারণত অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলায় সক্রিয় থাকে মৌসুমী বায়ু। এবারও তেমনটাই থাকার সম্ভাবনা, ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও পুজোর 5 দিনে বৃষ্টি চলবে কিনা সে বিষয়ে এখনও পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে গতকালই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর জেরেই চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি জারি থাকবে গোটা বাংলায়, কোথাও কোথাও চলতে পারে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গের 8 জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে এরপর এই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবারের জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। কিন্তু ফের আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলাতেই। উত্তরবঙ্গেও রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাতও চলতে পারে, যার মধ্যে থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা। আজ এই সমস্ত এলাকাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে। রবিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তারপর আগামী সোমবার থেকে দার্জিলিং এবং কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 87%। এরপর এই সপ্তাহের শেষের 2 দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে দক্ষিণবঙ্গে, কিন্তু ফের আগামী সপ্তাহের শুরু থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণ বাংলায়। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এবাদে আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 87%। আজ বৃষ্টি চলার পর আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। তারপর শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এবং তারপর আগামী সোমবার থেকে উত্তর দক্ষিণ সর্বত্রই আরও একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। চলতি বর্ষায় এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে 17% বেশি বৃষ্টিপাত চলেছে। অন্যদিকে স্বাভাবিকের তুলনায় 15% কম বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। কলকাতায় স্বাভাবিকের তুলনায় 18% বেশি বৃষ্টিপাত চলেছে। তবে এখানেই শেষ নয়, দক্ষিণবঙ্গ হোক বা কলকাতা, এই সমস্ত এলাকাগুলিতে এই সমগ্র মাস জুড়েই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পুজো যখন দোরগোড়ায় সেই সময়ে মুখভারী আকাশ উদ্বেগ বাড়াচ্ছে বাঙালির। পুজোয় কি বৃষ্টি হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছর পুজোর সময় রাজ্য থেকে বিদায় নেবে না মৌসুমী বায়ু। তবে পুজোর সময় বৃষ্টি হবে কিনা তা এত আগে নিশ্চিতভাবে কিছু বলাই সম্ভব নয়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই তাই জারি করা হয়েছে সতর্কতাও। আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।